কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস জিই CC3 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে ইতিহাসের উপর থেকে এসএকিউ অর্থাৎ যে শর্ট কোশ্চেনগুলো এসে থাকে সেই সমস্ত শর্ট কোশ্চেনের উপর থেকে তোমাদের সাজেশন দিচ্ছি। প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে একদম আসবে এরকম প্রশ্ন বাছাই করে তোমাদের পার্ট করে দিয়ে যাচ্ছি। তোমরা যদি এই প্রশ্নগুলো করো তাহলে নিশ্চিন্তা তোমরা কিন্তু 100% তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলবো তোমরা দেখো, আর যারা চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তার সঙ্গে আরও একটি ঘোষণা, তোমাদের বড় প্রশ্নের সাজেশান দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশানের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা দেখে নিও। এবং তার উত্তরগুলো যাদের কাছে বই নেই, উত্তর দরকার, তাদের জন্য বলছি আমার সেকেন্ড চ্যানেল উত্তর আমি দিয়ে দিয়েছি, নাম আছে তোমরা দেখবে শুভঙ্কর মাস্টার, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। সেখানে সমস্ত বড় প্রশ্নের উত্তরের PDF দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে সংগ্রহ করে নিও। তো চলো কী প্রশ্ন আছে দেখে নাও। কে এবং কেন কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করে? তো লিখবে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেন। তিনি বিখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুব মিনার নির্মাণ শুরু করে এবং শেষ করেন হচ্ছে ইলতুৎমিশ। তার শুরু করছেন কে? কুতুবউদ্দিন আইবক, শেষ করছেন ইলতুৎমিশ। দ্বিতীয় প্রশ্ন দেখো এবারে, আমির খসরু কে ছিলেন? লিখবে সুলতানি আমলে একজন কবি ও ইতিহাসবিদ ছিলেন আমির খসরু। তারপরে জালালউদ্দিন খলজি, এখানে দেখো প্রশ্ন 3 নম্বর যেটা আছে, নব্য মুসলমান বা নব মুসলমান কারা? তো লিখবে জালাউদ্দিন খলজির আমলে 1292 খ্রিস্টাব্দে হলাগুর পৌত্র আবদুল্লাহর নেতৃত্বে মঙ্গলরা ভারত আক্রমণ করে এবং পরাজিত হয়। ঠিক আছে, এই সময় উলাগুর নেতৃত্বে প্রায় 1 লক্ষ মঙ্গল সেনা সুলতান জালাউদ্দিনের অনুমতানুসারে ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে বসবাস শুরু করে। এদেরকে নব মুসলমান বলা হয়। তারপরে প্রশ্ন দেখো তোমরা, কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করে? লিখবে আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন, সুফি আন্দোলনে একজন সাধকের নাম লেখো। লিখবে মঈন উদ্দিন চিশতি ও নিজাম উদ্দিন আউলিয়া। তারপরে প্রশ্ন দেখো, মধ্যযুগে বাংলা কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করে? লিখবে মালাধর বসু। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? লিখবে আলাউদ্দিন বাহমন শাহ। তারপরে প্রশ্ন 8 দেখে, খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? লিখবে 1527 খ্রিস্টাব্দে। 9 দেখে, হলদিঘাটের যুদ্ধ কবে সংগঠিত হয়? লিখবে 1576 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, সুলহ-ই কুল কি? লিখবে সুলহ-ই কুল। তাহলে সুলহ-ই কুল কথার অর্থ হলো ধর্ম সহিষ্ণুতা। সম্রাট আকবর সকল ধর্মের প্রতি সহানুভূতি দেখিয়ে এই নীতি গ্রহণ করেছিল। এইবার দেখো 11 দাগে লিখবে যে ফৈজি কে ছিলেন? লিখবে আকবরের সভাকবি। তারপরে প্রশ্ন আছে, জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। লিখবে উইলিয়াম হকিংস। তারপরে প্রশ্ন, ঔরঙ্গজেব অধিকৃত দাক্ষিণাত্যে একটি শিয়া রাজ্যের নাম লেখো। তো লিখবে বিজাপুর গোলকুন্ডা। ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে দেখো, শিবাজির অভিষেক কবে হয়েছিল? লিখবে 1674 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন আছে, রাজবংশের প্রথম শেষ সুলতান কে ছিলেন এবং শ্রেষ্ঠ সুলতান কে? তো লিখবে প্রথম সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবক এবং শেষ সুলতান ছিলেন কাইকোবাদ। তারপর আছে রাজবংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন গিয়াসউদ্দিন বলবল। তারপরে 16 দাগের প্রশ্ন দেখো, লাখো বক্স নামে কে পরিচিত? লিখবে কুতুবউদ্দিন আইবক। 17 দাগের প্রশ্ন, জিয়াউদ্দিন বারুনি কে ছিলেন? লিখবে সুলতানি যুগে অন্যতম ইতিহাসবিদ ছিলেন জিয়াউদ্দিন বারুনি। তার বিখ্যাত গ্রন্থ হলো তারিখ-ই ফিরোজশাহী এবং ফুতুহ-ই জাহানদারি। তারপরে প্রশ্ন আছে দেখো, সুলতান-ই আজম উপাধি কত সালে কে কাকে প্রদান করে? লিখবে 1229 খ্রিস্টাব্দে খলিফা অল মুস্তানসির বিল্লাহ দিল্লি সুলতান ইলতুৎমিশকে সুলতান-ই আজম উপাধি প্রদান করেছিলেন। তারপরে দেখো প্রশ্ন, রাজিয়া কে ছিলেন? তো লিখবে সুলতান ইলতুৎমিশের কন্যা ও ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। চল্লিশ চক্র কে ভেঙে দেন? লিখবে গিয়াসউদ্দিন বলবন। তো এই হচ্ছে তোমাদের পার্ট 1-এর মধ্যে ভিডিওগুলো দিয়ে দিলাম। এইগুলো তোমরা ভালো করে করলে এরপরে সেকেন্ড পার্টও দেবো, তোমরা পরপর দেখে নিও। তোমরা কিন্তু একদম চোখ বুঝিয়ে কিন্তু সমস্ত প্রশ্ন গ্যারান্টি সহকারে কিন্তু পেয়ে যাবে। তো সেদিকে কোনো তোমাদের চিন্তা করার কারণ নেই।
শুধু বলবো তোমরা সাজেশান যেগুলো বড় প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেইগুলোকে ভালো করে করো। ডেসক্রিপশানের মধ্যে বড় প্রশ্নের সাজেশানের লিঙ্কটা আমি দিয়ে দেবো, মানে দেয়া থাকবে। এবং উত্তরগুলো যারা পাওনি বা বই নেই তাদের আবারও বলছি, তোমরা আমার সেকেন্ড চ্যানেলে চলে যাবে, নাম দেয়া আছে শুভঙ্কর মাস্টার। ওখানে গেলে সার্চ করে চলে গেলেই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদের পড়া আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর বাকি এখানে যে পাট করে ইতিহাসের উপর থেকে প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি সেগুলো একটু তোমরা ভালো করে নিও। আর অন্যান্য পেপারের সাজেশান ইতিমধ্যে অনেকগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা কিন্তু সেক পেপারটাতে শুরু করে তোমরা কিন্তু খেয়াল করো, ওখান থেকে কিন্তু বহু প্রশ্ন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এইটুকু বলার ছিল। তো সামনে পরীক্ষা, তোমরা ভালো করে করো, পড়াশোনা করো আর প্র্যাকটিস করো, মাঝে মাঝে লেখাও প্র্যাকটিস করো বড় প্রশ্নগুলো, তাহলে কিন্তু তোমরা বেশি উপকার পাবে। এইটুকুই বলা হচ্ছে বিষয়। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।